আমি বিভাগীয় সমাবেশে যখন সারা বাংলাদেশে ঘুরেছি, আমি দেখেছি ডাক্তার শফিকুর রহমান আমাদের চেয়েও তরুণ, আমাদের চেয়েও যুবক। এরকম একটা নেতৃত্ব আমরা চেয়েছিলাম যারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য জেগে উঠবে, বাংলাদেশের মানুষকে একত্রিত করবে, ঐক্যবদ্ধ করবে, ইসলামের বাংলাদেশ গড়ে তুলবে, কুরআনের বাংলাদেশ গড়ে তুলবে, ন্যায় এবং মানবিকতার বাংলাদেশ গড়ে তুলবে। মহান রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। 54 বছর ধরে নিপীড়িত বাংলাদেশকে পথ দেখানোর জন্য উনি আমাদের জন্য পাঠিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে। আমরা কি ডাক্তার শফিকুর রহমানের সাথে আছি? আমরা কি 12 তারিখ আমাদের রায় জানাবো? কথাবার্তা পরিষ্কার। জুলাই যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে যারা হিন্দুস্তানের কাছে আবারও নতুন করে করদ রাজ্য বানাতে চায়, যারা লন্ডন থেকে দেশে আসার আগে ভারতের কাছে দস্তখত করে বাংলাদেশে পা দেয়, তাদের কাছে, সেই নতুন জালিমের কাছে, সেই নতুন স্বৈরাচারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অতএব সর্বপ্রথম ইমানি দায়িত্ব, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদের জবাব দিতে হবে, চাঁদাবাজির জবাব দিতে হবে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জবাব দিতে হবে। ওই জুলাইয়ের শহীদদের কসম আমরা 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করব, হাকে জয়যুক্ত করব, হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রথম ইমানি দায়িত্ব। আমাদের দ্বিতীয় ইমানি দায়িত্ব শাপলা কলি এবং দাড়িপাল্লাকে জয়যুক্ত করা। যেই ডাক্তার শফিকুর রহমানের কথা বলছিলাম, দেখুন ওনার সুদৃষ্টি দূরদৃষ্টি, উনি নির্বাচনী প্রচারণা, ওনার নিজ আসন ঢাকার মিরপুরের পরেই যখন যাত্রা শুরু করলো, আমাদের এই অবহেলিত পঞ্চগড়েই ওনার প্রথম অনুষ্ঠান। উনি অন্যান্য নেতাদের মতো বাংলাদেশের ধনী অঞ্চল চট্টগ্রাম থেকে শুরু করে নাই, উনি সিলেট থেকে শুরু করে নাই। উনি জানে উত্তর জনপদ অবহেলিত, উনি উত্তর জনপদের বাংলাদেশ 1 আসন দিয়ে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এটা আমাদের জন্য এক বিশাল পাওয়ার বিষয়, কারণ উনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। মহান রব্বুল আলামিনের রহমত ওনার উপর আছে। আমরা যদি বেঈমানি না করি তাহলে এই পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি 12 তারিখের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নাম ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে নতুন জালেম যারা সৃষ্টি হয়েছে, তারা নতুন করে কি সব কার্ড জানি দেখায়। কোন কার্ড দিলে বলে কি হবে, কোথায় কোথায় বলে টাকা পয়সা দিয়ে দিবে, কি বলে কৃষিতে কি দিয়ে দিবে, আমি খালি শুনি আর হাসি। ওই অতীতে এক জালেম ছিল, 10 টাকায় নাকি চাল দিত কেজি, মনে আছে আপনাদের? সেই 10 টাকার চাল পেয়েছিলেন, ঘরে ঘরে চাকরি পেয়েছিলেন, মুলা ঝুলানো হয়েছিল। লন্ডন থেকে আগত নতুন পীর সাহেব, যিনি নতুন ইমাম সেজেছেন, উনি নাকি কোন কার্ড দিবে আর বাংলাদেশ বেঁচে যাবে। আমি বিনয়ের সাথে জানতে চাই, ওই যে কার্ডখানা দিবেন, ওটার বদলে কত টাকা চাঁদা দাবি করবেন আগে সেইটা বলেন। আপনাদের চাঁদার যন্ত্রণায় দেশের মানুষ জর্জরিত। আপনাদের ওই সকল কার্ডের খেলা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না।